আপনি কি এটা জানেন যে একটি দিনের নীরবতা আপনার জীবনের বহু পাপ ধুয়ে দিতে পারে? যে অমাবস্যায় দেবতারা পর্যন্ত মৌন থাকেন, সেই দিনে যদি আপনি এই একটি ভুল করেন, তাহলে তা পুণ্যের বদলে কিন্তু মহাপাপে পরিণত হতে পারে। তো আজ আমরা কথা বলবো মৌনী অমাবস্যার আসল রহস্য নিয়ে, এবং এই ব্রত পালন করলে কি কি পরিবর্তন আপনার জীবনে আসতে পারে, আর কোন সেই ভুল করলে সব নষ্ট হয়ে যেতে পারে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষের কথাটি কিন্তু আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার জীবনের দিশা বদলে দিতে পারে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আজ শনিবার 17ই জানুয়ারি রাত্রি 12:04 চতুর্দশী শেষ হচ্ছে, মানে মৌনী অমাবস্যা শুরু হচ্ছে, এবং এটি শেষ হবে আগামীকাল 18ই জানুয়ারি রবিবার রাত্রি 1:22। কিন্তু মনে রাখবেন যে হিন্দু ধর্মে তিথি গণনা হয় সূর্যোদয় অনুযায়ী, সেই কারণে আগামীকাল রবিবার মৌনী অমাবস্যার যাবতীয় ব্রত, উপবাস, নিশি পালন সমস্ত কিছু আগামীকাল রবিবারেই হবে। তো মৌনী অমাবস্যার আধ্যাত্মিক মাহাত্ম্য আমরা চলুন জেনে নিই। মৌনী শব্দের অর্থ হলো নীরবতা, মৌন থেকে কথাটা এসেছে। এই দিন মনে, কথা এবং কাজের সংযমই কিন্তু আসল সাধনা। শাস্ত্রকাররা বলে থাকেন যে এই দিনে মনু মহারাজ তপস্যা করেছিলেন, গঙ্গা দেবী পৃথিবীতে প্রবাহিত হয়েছিলেন, আর দেবতারা পর্যন্ত এই দিনে মৌন ব্রত পালন করেন। তাই মৌনী অমাবস্যায় আপনি যদি একদিন নীরব থাকেন, তাহলে অনেক উপকার কিন্তু আপনি পাবেন বলে শাস্ত্রকাররা বলে থাকেন। যেমন বহু জন্মের পাপ ক্ষয় হয়, মন শান্ত হয়, সংসারে অশান্তি কমে, পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করে। এই দিন 1000 দান করলেও যে ফল হয় না, একদিনের মৌনী উপবাসেই কিন্তু আপনি সেই ফল পেতে পারেন। মৌনী অমাবস্যার দিন কি কি আপনি করবেন চলুন জেনে নিই। ভোরে উঠে স্নান করুন, সম্ভব হলে গঙ্গা স্নান বা নদীর জলে স্নান করুন। সূর্যোদয়ের আগে বা পরে উপবাস শুরু করুন। এরপর সারাদিন অযথা কথা বলা এড়িয়ে চলুন, এবং ওম নমঃ শিবায় বা গায়ত্রী মন্ত্র জপ করুন। গরিব ব্রাহ্মণ বা দুস্থকে দান করুন, খুবই উপকার। অন্ন, বস্ত্র বা কালো তিল দান করবেন, আর সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে পিতৃতর্পণ করুন। এর ফলে আর্থিক বাধা কাটে, সংসারে শান্তি আসে এবং অদৃশ্য পিতৃদোষ দূর হয়। এইবার চলুন জেনে নিই মৌনী অমাবস্যার দিন যেসব কাজ একদমই করা উচিত নয়। প্রথমত, অকারণে ঝগড়া বা রাগ করা, মিথ্যে কথা বলা, মদ, আমিষ, পেঁয়াজ রসুন জাতীয় খাবার গ্রহণ না করা। এদিন চুল বা নখ কাটবেন না, কাউকে অপমান করবেন না, এবং অশুদ্ধ চিন্তা বা কটু ভাষা ব্যবহার করবেন না। মনে রাখবেন, এই দিনে করা পাপের ফল কিন্তু বহু গুণ বেড়ে যায়। তো ভাবুন একবার, বছরের একটা দিন যখন পুরো প্রকৃতি নীরব, দেবতা, ঋষি, পিতৃপুরুষ সবাই আমাদের দিকে তাকিয়ে থাকেন, তো এই দিন যদি আপনি নীরব থাকেন, সংযম পালন করেন, মন দিয়ে ঈশ্বরকে স্মরণ করেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের অদৃশ্য বাধাগুলো কিন্তু কেটে যেতে থাকবে। তো সম্মানীয় দর্শকবৃন্দ, আপনি যদি মৌনী অমাবস্যা ব্রত পালন করেন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন মৌনী অমাবস্যা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এমন ধর্মীয় গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকন চাপতে কিন্তু ভুলবেন না, কারণ ভাগ্য বদলের বার্তা কখন আসে বলা যায় না। তো চলুন, জয় শিবশঙ্কর, জয় মা গঙ্গা।